মার্ভেলের দইতে যখন ডিসির সিমুই যখন মিক্সচার হয়ে যায় তখন তৈরি হয় এই সিনেমার কাস্ট। এই সিনেমাতে কে কে নেই? থর আছে, হাল্ক আছে, এক্সমেনের স্টর্ম অথবা 2005-এর ক্যাটম্যান। এই সিনেমাতে রয়েছে 2022 সালের ব্যাটম্যানে যে জোকার হয়েছিল ব্যারি কিওঘাম, অথবা যে ইটার্নালসেও ছিল। এবং লাস্টলি যে রয়েছে তাকে ভাই অত্যন্ত বড়সড় কমিক বুক ফ্যানরাই স্পট করতে পারবে। 2003 সালে হাল্কের বাবা এবং ভিলেনের চরিত্রে অভিনয় করা নিক নল্টে। এবং যেহেতু আমি একজন প্রো লেভেলের ফ্যান, আমি আরও একজনকে স্পট করতে পেরেছি যে গথাম বলে যে ওয়েব সিরিজটা হতো তাতে সলোমন গ্র্যান্ডির চরিত্রে অভিনয় করেছিল। যাই হোক, আমরা এখন করব ক্রাইম 101-এর রিভিউ। ভালোবাসার দিনে আমি অপরাধমূলক সিনেমা দেখতে গেছিলাম। ভ্যালেন্টাইন ডের দিন আমি এই সিনেমাটা দেখতে গেছিলাম, কারণ আমার কাছে ভালোবাসা মিথ্যে এবং অপরাধ হচ্ছে কি একমাত্র সত্য। চলো শুরু করা যাক। আর খুব ছোট্ট একটা চরিত্রে রয়েছে মনিকা বারবারো, যে হচ্ছে কি অ্যান্ড্রু গারফিল্ডের গার্লফ্রেন্ড। ভাই, সিক্রেট ওয়ার বা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে তোমরা যদি দেখো যে স্পাইডারম্যান থরকে বহুত খেলাচ্ছে এবং ডেডপুলের সঙ্গে ওই দৃশ্যটা আসছে, অবাক হওয়ার খুব একটা কিছু কিন্তু নেই। ওকে, এই সিনেমাটা একটা ক্রাইম নোয়ার উপন্যাসের ওপরে ভিত্তি করে কিন্তু বানানো হয়েছে। গল্পটা যদি ছোট্ট করে যদি বলি তাহলে একজন চোর রয়েছে যে ভীষণ বুদ্ধিমান এবং গান্ধীবাদী একটি চোর, এবং সে এতটাই বুদ্ধিমান সে এমন প্ল্যানিং করে চুরিগুলো করে যে পুলিশ ডিপার্টমেন্ট বিশ্বাসই করতে পারে না যে এরকম একটা চোর এক্সিস্ট করতে পারে। বেসিক্যালি বড়লোকদের থেকে হাই ভ্যালু আইটেমস যেগুলোর ইন্স্যুরেন্স করানো আছে অথবা ইন্স্যুরেন্স করানো নেই, চোরা গোপ্তা ক্যাশ যেগুলোর জন্য তারা ট্যাক্সের পয়সা অ্যাকচুয়ালি দিকে পে করছে না, ওরকম টাইপের জিনিসপত্রের সে খোঁজ লাগিয়ে সে চুরিটা করে। তো সে অত্যন্ত বুদ্ধিমান এবং সে গান্ধীবাদী, পুরোপুরি সে ভায়োলেন্সে বিশ্বাস করে না, এবং সেই কারণে তাকে ধরা তো বাদ দাও ভাই, তার অস্তিত্বে পুলিশ ডিপার্টমেন্ট বিশ্বাসই করে না। কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে হাল্ক, যে গোটা পুলিশ ডিপার্টমেন্টের এগেনস্টে গিয়ে প্রথমে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে যে এইরকম একজন চোর কিন্তু এক্সিস্ট করে, যে কিন্তু বাকি গ্যাংগুলোর সঙ্গে কাজ কিন্তু করছে না। ডিপার্টমেন্ট প্রথমে তার কথা উড়িয়ে দেয়, বাট তারপরে গল্প এগোতে থাকে, তোমরা বুঝতে পারবে যে কী হচ্ছে। তো এই চোর পুলিশের ব্যাটেলের মাঝখানে একজন ইন্স্যুরেন্স এজেন্ট জড়িয়ে পড়ছে, এবং এই ইন্স্যুরেন্স এজেন্ট কিন্তু খুব বুদ্ধিমান। ঠিক আছে, তিনি একটা মানুষের মুখ দেখে, তার বিহেভিয়ার দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সমস্ত কিছু তার ব্যাপারে কিন্তু পড়ে ফেলতে পারে, পায়ের নখ থেকে মাথার চুল অবধি, এবং তার অ্যাসেসমেন্টে কোনো রকম ভুল কিন্তু হয় না। তো এই তিনজনেরই এক একটা করে পার্সোনাল ক্রাইসিস চলছে, এবং তাদের একটা করে ক্লিয়ার অবজেক্টিভ রয়েছে। চোর চুরি করা ছেড়ে দিতে চায়, পুলিশ এই চোরকে ধরতে চায়, আর ইন্স্যুরেন্স এজেন্ট একটা প্রমোশনের জন্য ওয়েট করছিল, কারণ সে লাইফে আরও বড় লোক হতে চায়। তো এদের তিনজনের গল্প কি করে একসঙ্গে জড়িয়ে গেল এবং কি হলো সেই নিয়ে হচ্ছে গিয়ে গোটা সিনেমার গল্প। এখন এই সিনেমাটার সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে গিয়ে যে একটা ক্রাইম নোয়ার ড্রামা সিনেমা যতটা ডার্ক, ভায়োলেন্ট বা গ্রিটি, ইন্টেন্স হয়, সেগুলো সব এটার মধ্যে রয়েছে, কিন্তু অদ্ভুত একটা হিউম্যানলি অ্যাঙ্গেল রয়েছে গোটা সিনেমাটার। তুমি না একটা অদ্ভুত রিয়েলিজম তুমি দেখতে পাবে। একটা নোয়ার ফিল্মের মধ্যে এতটা রিয়েলিজম কিন্তু থাকে না। থর যেভাবে চুরিগুলো করে সেগুলোর মধ্যে তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু ইজিলি হতে পারে, এবং এই ধরনের সাইজ মানে এই ধরনের ক্রাইম কিন্তু অনেক লোকের সঙ্গে কিন্তু হয়। তুমি যখন হালকের দিকে যখন তাকাবে, তার যে স্ট্রাগেলগুলো, যে তার ডিপার্টমেন্ট বুঝতে পারছে যে সে একজন অনেস্ট পুলিশ অফিসার, বাট তাকে সাহায্য করতে পারছে না, কারণ পুলিশ ডিপার্টমেন্ট নিজের ইমেজের ব্যাপারে কেয়ার করছে। এই ব্যাপারগুলো এখন এমন হয়ে গেছে না, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এগুলো সব জানি, আমরা এগুলো অ্যাম্পেল অফ টিভি সিরিজ বা ফিল্মে আমরা দেখে এসেছি, কিন্তু এই সিনেমা সেটাকে অত্যন্ত ইউনিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে কিন্তু পারে। তবে সব থেকে এক্স ফ্যাক্টর এই সিনেমার হচ্ছে গিয়ে হ্যালিবেরির যে ক্যারেক্টারটা, এই ইন্স্যুরেন্স এজেন্টের যে ক্যারেক্টারটা, এই গল্পে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার কিন্তু নিয়ে আসে। এবং তার সঙ্গে আরও কিছু পার্শ্ব চরিত্র রয়েছে, ভিলেন রয়েছে, একটা লাভ ইন্টারেস্ট রয়েছে। এই সিনেমাতে কিছু কমেডি পর্যন্ত রয়েছে, ছোট ছোট কমেডি, খুব অর্গ্যানিক ওয়েতে সেগুলো আসে, এবং সেগুলো তোমাকে কিন্তু হাসাতে পারে, তুমি কিন্তু এনজয় করবে ভালো মতো। ছবিতে অল্প বিস্তর অ্যাকশন পর্যন্ত আছে, কার চেজ রয়েছে, এবং যে ভিলেনটা, সেই ভিলেনটাকে তোমার বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, সমস্ত কিছু মিলিয়ে এই সিনেমাটার টোনটা এতগুলো মিক্স জনরের, মানে কাইন্ড অফ একটা ক্রাইম ড্রামা ফিল্ম,
তার মধ্যে তুমি প্রচুর হিউম্যান এলিমেন্ট পাচ্ছ, ঠিক আছে, তার মধ্যে একটা ফিলোজফিক্যাল ভাইব আছে। এই ইন্স্যুরেন্স এজেন্টের চরিত্র যেই কথাগুলো বলে সেগুলো প্রথমে তোমার ডায়ালগ মনে হবে, তারপরে তুমি বুঝতে পারবে যে এর এই কথাটার কতটা ওয়েট ছিল। এবং জানো তো মানুষের প্রকৃতি কীরকম হয়, মানুষের ব্যবহার, মানুষের প্রকৃতি, মানুষের সাইকোলজি কীরকম হয়, সেই নিয়ে এই ফিল্মের মধ্যে প্রচুর কমেন্টারি কিন্তু আছে। যে পরিস্থিতি আর আপব্রিঙ্গিং মানুষকে কী করে বদলে দিতে পারে, এইসব নিয়ে কমেন্টারি কিন্তু আছে, ঠিক আছে। তো সিনেমার মধ্যে ডায়ালগ রয়েছে প্রচুর ভালো ভালো, এবং ভাই প্রত্যেকের গল্প, সিনেমাটা খুব মানে ক্লাইম্যাক্সটা এতটা সুন্দর যে প্রত্যেকের গল্প ফুল ক্লোজার কিন্তু পায়। একটা দুটো জিনিস তোমার কাছে ডাউটে থেকে যাবে, কিন্তু সেগুলো পার্শ্ব চরিত্র, ঠিক আছে, ওকে। তো ওটা নিয়ে তুমি অনলাইনে এই ফিল্ম নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে পরে লোকে মানে এক একজন লোকের এক একজন থিওরি শুনতে তুমি পাবে, যেটা বেশ কিন্তু ইন্টারেস্টিং, ওকে। এই সিনেমাটা কিন্তু খুব এনজয়েবল একটা ফিল্ম। এটাকে কিন্তু কোনোভাবেই ওয়ান টাইম ওয়াচ বা অ্যাভারেজ ডিসেন্ট ফিল্ম বলা কিন্তু যায় না। কারণ আমার মনে হয় এই সিনেমাতে যে গল্পটা দেখিয়েছে সেই গল্পটা আমার কিন্তু মনে থাকতে চলেছে, এবং এই গল্পের মধ্যে এই বিভিন্ন রকম থিমস যেগুলো অ্যাড করা হয়েছে, একটা ক্রাইমের অ্যাঙ্গেল থেকে শুরু করে একটা ইনভেস্টিগেশনের অ্যাঙ্গেল থেকে আরম্ভ করে মানুষজন নিজের পার্সোনাল ক্রাইসিস থেকে কি কি করতে পারে সেই অ্যাঙ্গেল থেকে আরম্ভ করে প্রেম থেকে আরম্ভ করে, ঠিক আছে, ইভেন কি লাস্টে গিয়ে একটা রিডেমশন আর্ক রয়েছে। কোন ক্যারেক্টারের সেটা আমি বলছি না, বললে পরে টুইস্ট খারাপ হয়ে যেতে পারে। তো সমস্ত কিছু মিলিয়ে সিনেমাটা একটা কমপ্লিট প্যাকেজ, একটা ফিল গুড সিনেমার ভাইবও তোমাকে দেয়, আবার তুমি যে রিয়েলি একটা ক্রাইম ড্রামা দেখে তুমি উঠলে সেটাও কিন্তু তুমি ফিল করতে কিন্তু পারবে। তো সমস্ত কিছু মিলিয়ে এই সিনেমাটাকে ভাই আমি তো ভাই বেশ হাই একটা রেটিং কিন্তু করব। এবারে যারা ইউজুয়ালি এই মানে মার্ভেলের মারামারি দেখে যারা হয়েছে তাদের এই সিনেমাটা কেমন লাগবে আই ডোন্ট নো, কিন্তু মোটামুটি যাদের ভালো সিনেমা দেখার হ্যাবিট রয়েছে তাদের কিন্তু এই সিনেমা ফুল টু তোমরা এনজয় কিন্তু করবে। আর হ্যাঁ, কাস্ট এত ইউনিক, তাদের কনভারসেশন এত ইউনিক, ডায়লগ থেকে শুরু করে বিভিন্ন সিন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, তো ভাই সেটা দেখতে তোমার মজা কিন্তু লাগবে। তুমি যখন দেখছো যে পুলিশের সাথে ইন্স্যুরেন্স এজেন্ট কথা বলছে, তোমার মনে হবে যে ভাই হালকের সাথে স্টর্মের আলাপ হচ্ছে, এরা জানে যে এরা ডুমসডেতে একসঙ্গে খেলাখেলি করতে আসবে। বাই দ্য ওয়ে, স্টর্ম কি ডুমসডেতে আছে বা সিক্রেট ওয়ার্স আমি কিন্তু জানি না, যাই হোক হাল্ক তো আছে। মার্ক রাফেল এখন অন্যই লেভেলের ভালোবাসা আমার কাছে, কারণ সে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ওপেনলি যে কথাবার্তাগুলো বলেছে ওইটা বলতে ভাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কেন আমাদের ইন্ডিয়াতে কোনো অ্যাক্টরের কিন্তু ওরকম দম নেই, কোনো পলিটিশিয়ান কিনে ওরকম মন্তব্য রাখার। তো আমি কিন্তু এই চোর পুলিশ, এই থর ভার্সেস হাল্ক দুর্দান্ত এনজয় কিন্তু করেছি। তোমরা কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখতে পারো, আর কেউ কারো যদি দেখা হয়ে রয়েছে অলরেডি কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাতে পারো। চলো ভাই, আবার জানা দেখা ভাই।